শীত কিন্তু এসেই পড়েছে। শিরশির বাতাস সকালে বয়ে যায়, কুয়াশাচ্ছন্ন আকাশ। শীতের আমেজ আমাদের সবার জীবনে শান্তি বয়ে আনুক সেই কামনাই করছি। আসসালামু আলাইকুম, আমি মিরানা ঢাকা থেকে বলছি। কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন, আশা করেছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই যে দেখেন, সকালে কুয়াশাচ্ছন্ন আকাশ। আসলে কিন্তু একদম সকালে এই যে কুয়াশা পড়ে, শীত কিন্তু চলেই এলো। এখানে শীতের দুনিয়া পাতা। আপনাদের ভাইয়া মেয়েকে স্কুলে দিয়ে একদম সকালেই 7টার সময় তখনই সবজি নিয়ে এসেছেন। ধনিয়া পাতা, শিম, কাঁচামরিচ, মূলা, বেগুন, এগুলো কিন্তু শীতের সবজি। তবে এখন কিন্তু এই সবজিগুলা সারা বছরই পাওয়া যায়, সেই জন্য শীতের সময় এগুলার আর কদর তেমন থাকে না, তাই না? বেলায় আমরা কিন্তু ওয়েট করতাম কখন শীতকাল আসবে আর এই শীতের টাটকা সবজিগুলো পাওয়া যাবে। এখন আর ওয়েট করা লাগে না, সারা বছরই এই সবজিগুলো পাওয়া যায়। তবে সিজনালি যে শীতকালের সবজিগুলো, এটা কিন্তু খেতে বেশিই মজা। সারা বছর পাওয়া গেলে কি হবে, যখনকার জিনিস তখন খাওয়াই তো উত্তম, তাই না? আজকে আমি শুটকি দিয়ে শিম, বেগুন, মূলা, আলু এই সবজিগুলো একসঙ্গে দিয়ে আমি রান্না করব। ওয়াও, দারুণ মজাদার। আমার কাছে তো অনেক ভালো লাগে শুটকি দিয়ে শিম, মূলা, আলু আর বেগুন দিয়ে রান্না করলে। আপনাদেরও কি তাই লাগে? কমেন্টস করে জানাবেন। শুটকি আমার খুবই পছন্দ। শুটকি হলেই আমার মনে হয় আর কিছুই লাগবে না। যে কোনো শুটকি আমার খুবই ভালো লাগে। এখন এটা রান্না করে ফেলেছি, একবারে টাটকা সবজি শুটকি দিয়ে রান্না করে ফেললাম। তারপরে যখন আবার মেয়েকে আনতে গিয়েছে দুপুর 12টায় স্কুল থেকে, তখন দেখেন অনেক বড় একটা আনারস নিয়ে এসেছে। এই আনারসটা কিন্তু প্রায় 3 কেজি। এত বড় আনারস কে খাবে? আমার ছোটো মেয়ে আনারস খুবই পছন্দ করে, সেই জন্য ওর বাবা যখন দেখে আনারস হাতের কাছে দেখলেই কিন্তু নিয়ে আসে মেয়ের জন্য। যেহেতু মেয়ে পছন্দ করে, সেই জন্য আমরা অর্ধেক কেটে সবাই লবণ মরিচ দিয়ে মাখিয়ে খেয়েছি। আনারসটা কিন্তু ভালোই ছিল। না শেষ করে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে, এটা হচ্ছে বিকেলবেলা। বিকেলবেলা আমার গাছে অনেকগুলো অ্যালোভেরা হয়েছে। এখানে 4-5টা গাছ আছে আমার 2টা বারান্দায় মিলে। এখন চিন্তা করলাম এতগুলো অ্যালোভেরা হলে তো গাছ বৃদ্ধি পাবে না, গাছের গ্রোথ কম হবে, তাই না? সেই জন্য চিন্তা করলাম কিছুটা অ্যালোভেরা কেটে ফেলবো। আর এত অ্যালোভেরা দিয়ে কি করব? এই অ্যালোভেরা দিয়ে আজকে আপনাদের সঙ্গে চমৎকার একটা জিনিস শেয়ার করব। আশা করছি আপনারা আমার পাশেই থাকবেন। ভিডিওটা দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেন। লাইক দিতে কিন্তু আর বেশি কষ্ট হয় না। লাইকের উপরে শুধু একটা চাপ দিয়ে দিবেন, তাহলে লাইক দেওয়া হয়ে যাবে, তাই না? আশা করছি আপনারা লাইকটা দিয়ে দিবেন। অনেকগুলো কমেন্টস আসে, সেই তুলনায় লাইকের পরিমাণ 4 ভাগের 1 ভাগ হয় না। জানি না কেন আপনারা লাইক দিতে ভুলে যান। এই যে দেখেন, অনেকগুলো অ্যালোভেরা কেটে ফেলছি। অনেক সুন্দর অ্যালোভেরাগুলা, বেশি বড় হতে পারে না, এখানে মাটিও কম, জায়গাও কম, সেই জন্য আমি প্রথম ভেবেছিলাম হয়তো বা এতগুলো অ্যালোভেরা হবে না, সেই জন্য আমি একটা ছোট জারে লাগিয়েছিলাম এই অ্যালোভেরাটা। এখন অনেকগুলা দেখেন অ্যালোভেরা হয়ে গিয়েছে। এটা হচ্ছে আরেকটা বারান্দা। ওই বারান্দাতে পুঁই শাক আছে, আবার সাথে এই যে 2টা বাস্কেটে রেখেছি অ্যালোভেরা। এখন এখান থেকেও কিন্তু অ্যালোভেরা কাটবো। এখানে অ্যালোভেরাগুলো একটু বেশি বড় হয়েছে, মনে হয় জায়গা পেয়েছে, সেই জন্য আমার মনে কিন্তু অনেক খুশি লাগতেছে। আমার গাছ থেকে আমি অ্যালোভেরা নিচ্ছি বলে যখনই আমি গাছে পানি দিই, গাছ থেকে একটা পাতাও ছিঁড়ি, আমার কাছে অনেক বেশি খুশি লাগে। সেটা হয়তো বা লাখ টাকা দিলেও হবে না। যেহেতু গাছ আমি বেশি পছন্দ করি মনে হয়, সেই জন্য আমার কাছে এমন লাগে, তাই না? এখন দেখেন অ্যালোভেরাগুলো এনে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে জেলিগুলো বের করে নিয়েছি। এখানে দেখেন 1 বাটি জেলি হয়েছে, অনেক জেলি হয়েছে মাশাআল্লাহ।
এখানে সামান্য একটু এই যে সবুজ অংশ রয়ে গিয়েছে, এটা কোনো সমস্যা নেই। আজকে আপনাদেরকে আমি চমৎকার একটা হেয়ার প্যাক তৈরি করে দেখাচ্ছি এবং সংরক্ষণ পদ্ধতি সহ। আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। এখন আমি সবগুলো জেলি একটা ব্লেন্ডার জাগে ঢেলে দিলাম। এখন আমি এটা জাস্ট 1 মিনিট ব্লেন্ড করে নিব। এটা কিন্তু ব্লেন্ড করে নিতে হবে, এতে করে কিন্তু সবগুলো ভালো করে জেলিগুলো মিশে যাবে এবং ভালো করে পেস্ট হয়ে যাবে। এখানে আমি কোনো পানি দিইনি, অবশ্যই কিন্তু পানি দিবেন না, পানি দেওয়া লাগবে না। পানি না দিলেই কিন্তু একটা পারফেক্ট জেলি আপনারা পাবেন। এটা কিন্তু 1 মিনিট ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিলাম। দেখেন অনেক সুন্দর হয়েছে কিন্তু, আর এত বেশি ভালো হয়েছে মনে হচ্ছে আমার গাছ থেকে নিয়েছি, সেই জন্য গ্রানটাও কিন্তু অসম্ভব সুন্দর। এই দেখেন অনেক সুন্দর ফেনা ফেনা উঠে গিয়েছে, সবগুলো মিশে গিয়েছে। আপনারা চাইলে এই অবস্থাটাতে করে যে শরবত খাওয়া হয় অ্যালোভেরার, সেটাও খেতে পারেন। তবে এখন আমি যেহেতু এখানে হেয়ার প্যাক বানাচ্ছি, এটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। আমি এখন এই জেলির মধ্যে দিয়ে দিব ভিটামিন ই ক্যাপসুল 2টা। এখানে 2টা ভিটামিন ই ক্যাপসুল দিতে হবে। আমি এখানে একটা পারফেক্ট হেয়ার প্যাক তৈরি করে দেখাচ্ছি, তাও আবার শীতের জন্য। এখন আমি 2টা ভিটামিন ই ক্যাপসুল এখানে দিয়ে দিচ্ছি। অ্যালোভেরার সঙ্গে অবশ্যই এই ভিটামিন ই ক্যাপসুল দিতে হবে, যেহেতু আমি একটা পারফেক্ট হেয়ার প্যাক বানাচ্ছি সেই জন্য। দেখেন এভাবে করে আমি 2টা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিলাম। তারপরে আমি ভালো করে আবারও চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি। আমি এটা এখন আইস করে নিব। এটা আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব এরকম করে। এইভাবে ছোটো ছোটো করে রাখলে কিন্তু সংরক্ষণ করতে সুবিধা হবে। আমি যখনই শ্যাম্পু করব তখনই একটা নিয়ে নিব। এটা কিন্তু ত্বকের যত্নে অপরিসীম। এটা আপনারা চাইলে ত্বকে লাগাতে পারেন, হাতে, পায়ে, মুখে। তবে এখানে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। অনেক অ্যালোভেরা আছে মুখে লাগালে কিন্তু চুলকায়। অনেকে যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু এটা মুখে লাগাবেন না। যাদের অ্যালার্জি নেই তারা কিন্তু এটা মুখে লাগাতে পারেন, এতেও কিন্তু আপনারা ভালো একটা সুফল পাবেন ইনশাল্লাহ। এখন আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিব। এটা হচ্ছে পরের দিন। আমি পরের দিন দুপুরে এখন শ্যাম্পু করব, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এটা অনেক সুন্দর করে জমাট বেঁধে গিয়েছে। এভাবে করে রেখে দিবেন। আপনারা যদি খুশকি মুক্ত চুল চান, শীতে কিন্তু সবার মাথায় কিন্তু খুশকি থাকে। অনেক রকমের নামি দামি শ্যাম্পু ব্যবহার করেও কিন্তু এই খুশকি থেকে নিয়ন্ত্রণ করা যায় না। সেই জন্য আপনারা এরকম করে অবশ্যই ব্যবহার করবেন। ইনশাল্লাহ 15 দিন ব্যবহারের ফলে আপনারা নিজেরাই কিন্তু এটার উপকার পাবেন, বুঝতে পারবেন ইনশাল্লাহ। এখন আমি সবগুলো একটা বক্সে রেখে দিয়েছি। যখন আমি শ্যাম্পু করব তার আগে নামিয়ে একটু আইস চাড়িয়ে তারপরে শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে মাথায় লাগিয়ে দেব। এখন এই পর্যায়ে আমি একটা কিউব নিয়েছি, একটা অ্যালোভেরা জেলের কিউব নিয়েছি। তারপরে আমি এই দেখেন হাতে লাগিয়ে নিচ্ছি। এরকম করে হাতে লাগিয়ে নেবেন। যদি আপনারা ত্বকে লাগাতে চান তাহলে এরকম করে একটা অ্যালোভেরা নিয়ে ত্বকের মধ্যে ঘষে ঘষে লাগাবেন। 1 মিনিট পর্যন্ত এরকম করে ঘষে ঘষে লাগাবেন, তাহলে দেখবেন নিজেরাই কিন্তু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। শীতে কিন্তু অনেক সময় আমাদের হাত পা ফেটে যায়, তাই না? ত্বকের যে সমস্যাগুলো হয়, অনেকের কিন্তু মুখ ফেটে যায়, নাকের গোড়ায় যে একটা পাট ধরে, তাই না, সাদা সাদা হয়ে যায়। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। মুখে 1 মিনিট পর্যন্ত ঘষে তারপরে হালকা একটু কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলবেন। ইনশাল্লাহ আপনারা অনেক উপকার পাবেন। আর আমি এখানে একটা অ্যালোভেরা জেল গুলিয়ে নিয়েছি। দেখেন শ্যাম্পু করার 10 মিনিট আগে নামিয়ে রাখলে কিন্তু এটা এমনিতেই গুলিয়ে যাবে। এখন আপনারা যে শ্যাম্পুটা ব্যবহার করবেন মাথায়, সেই শ্যাম্পু দিয়ে দিবেন এখানে। আমি এখানে ডাব শ্যাম্পু দিচ্ছি, যেহেতু আমি সব সময় ডাব শ্যাম্পু ব্যবহার করি সেই জন্য। আমি এখানে 2 চামচ ডাব শ্যাম্পু দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি নারকেল তেল। আপনারা যে নারকেল তেল ইউজ করেন সেটা দিলেই হবে। 2 চামচ ডাব শ্যাম্পু, তারপরে এখানে দিয়েছি অ্যালোভেরা জেল, আর আছে এখানে তেল দিলাম এখানে আমি 1 চা চামচ। আপনারা যে তেল মাথায় ইউজ করেন সেই তেল দিলেই হবে। তারপরে এখানে আমি 1 চা চামচ লেবুর রস দিয়ে দিলাম।
এটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে, এই জন্য আমি দুঃখিত। লেবুর রস কিন্তু খুশকি তাড়াতে অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করে। চেষ্টা করবেন লেবুর রস দেওয়ার জন্য, তবে লেবুর রস কিন্তু মুখে দিবেন না কখনোই, এটা কিন্তু অ্যাসিড, তাই না? মুখ নষ্ট হয়ে যাবে। এখন সবগুলো উপকরণ লেবুর রস, অ্যালোভেরা জেল আর এখানে শ্যাম্পু, নারিকেল তেল, সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে মাথায় ভালো করে সিটি করে লাগিয়ে তারপরে 1 ঘন্টা পরে আমি গোসল করে নিব। ইনশাল্লাহ এতে করে কিন্তু অনেক ভালো একটা উপকার পাওয়া যাবে। এতে খুশকি দূর করতে আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন, এটা কিন্তু একটা কার্যকরী উপকরণ। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর আমি আশা করব আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, তাহলে নিজেরাই কিন্তু বুঝতে পারবেন এর কার্যকরী ক্ষমতা। আপনাদের সবার সুস্থতা কামনা করছি, সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। সবাই যেন অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারেন সেই কামনাই করছি। আল্লাহ হাফেজ।